হাজার হাজার প্রদীপ দিয়ে দামোদর ভগবানের আরতি কীর্তন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইসকন সাভারের হাজার হাজার প্রদীপ দিয়ে এই আরতি সাজানো হয়েছে দামোদর ভগবানের দীপদান অনুষ্ঠান। এই দীপদান অনুষ্ঠানে প্রভু মাতাজি ওনারা সপরিবারে এখানে আসেন। এখানে এসে ভগবানের উদ্দেশ্যে 1000-এর বেশি প্রদীপ দান করেছেন আমাদের ইসকন সাভার মন্দিরে। তো সকলেই আজকে এই ভগবানের দামোদর মাসে সকলে ভগবানের প্রদীপ নিবেদন করবেন তাদের এই মাধ্যমে। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আমরা অত্যন্ত অপূর্ব সুন্দর একটি ভিডিও দেখতে যাচ্ছি। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকে আমাদের এই মাতাজিরা আজকে দামোদর দ্বীপ দান করেছেন আমাদের ইসকন সাভারে, শ্রী শ্রী কানাইলাল বিগ্রহ ইসকন মন্দির, সাভার, ঢাকা। তো এই অনুষ্ঠানটি আমাদের ইসকন সাভার থেকে হচ্ছে। তো এই আজকে দামোদর মাসের ভগবানের উদ্দেশ্যে দামোদর দীপদান করেছেন আমাদের প্রভু এবং মাতাজি, ওনারা সপরিবারে এই দীপদান করেছেন। ওনারা প্রতি বছরেই এভাবে দীপদান করেন দামোদর মাসে। তো এই অনুষ্ঠানটি সবচেয়ে বড় করে করা হয়। যদি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভগবানের সামনে প্রদীপগুলো রাখা হয়েছে, সুন্দর করে ডিজাইন করে সাজানো হয়েছে। এবং সর্বপ্রথম আমাদের ইসকন সাভারের প্রেসিডেন্ট নিত্যাদয়াল প্রভু এবং এই যে প্রভু এবং মাতাজি ওনারা এই দীপদান করেছেন। তো প্রথমে ওনারা প্রদীপ জ্বালাচ্ছেন সবাই মিলে। তো এইভাবে ওদের পুরো ফ্যামিলির সকলে মিলে এই দ্বীপগুলো জ্বালাচ্ছেন। এই দ্বীপ জ্বালানোর পরে এরপরে সকলেই মিলে আবার সবাই মিলে আমরা যারা বাইরে থেকে আসছি তারাও সবাই মিলে এইভাবে ভগবানকে প্রদীপ নিবেদন করব, প্রদীপ দেখাবো। তারপরে দেখতে পাচ্ছেন সকলেই ওরা পরিবার পুরো ফ্যামিলির সদস্য এসে এখানে কত সুন্দর করে ভক্তি ভরে ভগবানের সামনে দামোদর দীপ দান করেছেন। তো আপনারা সকলেই প্রভু এবং ওই প্রভু মাতাজিদের মঙ্গলের জন্য সকলেই একটু কৃপা আশীর্বাদ করবেন। জয় দামোদর ভগবান কি যায়, তাদের জন্য সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয়। আর আপনারা অবশ্যই জানেন যে দামোদর মাস হচ্ছে অত্যন্ত পুণ্যের মাস, ভগবানের ডিসকাউন্টের মাস। এই মাসে আপনারা ভগবানের উদ্দেশ্যে যা নিবেদন করবেন তা 1000 গুণ ফল বেশি লাভ করতে পারবেন। তো সেজন্যই প্রভুরা মাতাজিরা এবং সকলে মিলে ওনারা 1000-এর বেশি প্রদীপ নিবেদন করেছেন, দান করেছেন আমাদের ইসকন সাভারে। যে মাতাজি আরতি শুরু করছেন এবার দীপ জ্বালার পরে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এতগুলো প্রদীপ, সেই প্রদীপে আমাদের মন্দিরে পুরো ধোঁয়াশে হয়ে গেছে। তো এই জন্য খুব ক্লিয়ার আসতেছে না ভিডিওটা। এই মাতাজিরা প্রতি বছর এই অনুষ্ঠানটি করে থাকেন, এই দীপদান করে থাকেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের জন্য, সাধারণ ভক্তদের জন্য এদিকেও প্রদীপ রেডি করা আছে। এখান থেকে সকলে প্রদীপ এভাবে ধরে নিয়ে এখন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। এইভাবে এখানে মোমবাতি এবং প্রদীপ রাখানো হয়েছে এবং গেটে ওই প্রভু মোম ধরে আছে। এইভাবে সিরিয়াল অনুযায়ী সকলেই এক এক করে এসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন। তো আপনারাও যেমনি পারেন, যেভাবে পারেন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন দীপ। তো ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার এইভাবে ঘুরিয়ে তারপরে সেই প্রদীপ আকাশে এসে আকাশে দেখাইতে হয় 7 পাক বা 4 পাক। এবার দেখানোর পরে তারপরে ভগবানকে প্রণাম করতে হয়। তারপরে দেখতে পাচ্ছেন যে সকল ভক্তরা মিলে সকলে এখন এক এক করে সিরিয়ালে আসতেছে। এইবার সিরিয়ালে এসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানটি আমাদের সাভার শ্রী শ্রী কানাইলাল বিগ্রহ ইসকন মন্দির সাভারে অনুষ্ঠিত। তো আমাদের প্রতিটি ইসকন মন্দিরে এই দীপদান অনুষ্ঠান চলে। তো আপনারা যদি কারো ইচ্ছা থাকে, কেউ যদি দান করার ইচ্ছা থাকে তো আমাদের মন্দিরে আসবেন, বা আশেপাশে আপনাদের কোথাও ইসকন মন্দির থাকলে সেখানে যাবেন। যদি কোনো নামহট্ট থাকে তো সেখানে গিয়ে আপনারা এই ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে পারেন, প্রদীপ দান করতে পারেন। এই প্রদীপ দেখানো হচ্ছে এই মাসে তিলের তেল অথবা ঘি দিয়ে। তো আপনারাও মন্দিরে এসে তুলা, ঘি, তিলের তেল দান করতে পারেন। তাই বিশেষ করে এই দামোদর মাসে যারা তুলসী কাষ্ঠ দিয়ে দেখাচ্ছে, আমাদের আদিত্য প্রভু তুলসী কাষ্ঠ আমরা বাসাতেই বানিয়ে নিয়ে যাই প্রতিদিনই। যে তুলসী কাষ্ঠ দিয়ে দেখালে আরও 1,00,000 গুণ ফল বেশি লাভ হয়। তো আপনারা চেষ্টা করবেন এই দামোদর মাসে তিলের তেল অথবা ঘি দিয়ে, তুলসী কাষ্ঠ দিয়ে প্রদীপ নিবেদন করা। আপনারা সকলেই দর্শন করুন, ভগবানের এই অপ্রাকৃত কৃপা লাভ করুন। দামোদর মাসে সব একবার ভগবানকে যদি আপনারা একবার প্রণাম করেন তাহলে 1000 প্রণামের ফল পাবেন আপনারা। তো অবশ্যই আপনারা
এই দামোদর মাসে বেশি বেশি করে হরিনাম জপ এবং ভগবানের সেবা পূজা করবেন। আর বিশেষ করে এই দামোদর মাসে ভগবানের সবচেয়ে প্রিয় ফুল হলো বপ ফুল, অগস্ত ফুল বা বপ ফুল। তবে এই বপ ফুল নিবেদন করবেন। জয় দামোদর ভগবান কি জয়। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। হরি বল। জয় দামোদর ভগবান কি জয়।